ওই যে মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে, শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলে দিয়েছে। না, আমি যতটুকু দেখলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে ভর্তি আছে, যতটুকু আমরা তথ্য পেলাম খুবই সংকটপূর্ণ অবস্থা। কি হবে না হবে আমরা জানি না, তবে উনি মরলেই কি বাঁচলেই কি আপনার আমার কি বলেন? ওনার কি জানাজা বাংলাদেশে হবে? আসবে বাংলাদেশে? আসবেন। ওই ভারতে পালিয়ে আছে, দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন? আর এই দেশের মানুষ ভাগ্যে চলে গেছে, শরীরই চলতো না, ব্যঙ্গ করে মানুষকে নিয়ে কথা বলতো, সব সময় ঠাট্টা বিদ্রুপ করতো, নিজেরাই বলতো পালাবো না, অথচ পালিয়ে গেল। আছে আছে সব এমপি মন্ত্রী ভাগ্যে চলে গেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ্যে গেছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। সেই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আজকে উনি মারা গেছেন, এই মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে, আর যুবকেরা ফেসবুকে লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে চাচার বিদায় হয়ে গেছে, কাউ আর ডাকে না কাকা, নানান কথা লিখতেছে। তা আমি এত কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, উনি যদি মারা চায়, মারা গেল মানে ওনার হিসাব শুরু হয়ে গেল, কি কন? ওনার কর্মফল এখন আল্লাহ ওনাকে যথার্থ দিয়ে দিবে, কথা কন ঠিক কি না? কিন্তু উনি মারা গেলে মানুষ আর ইন্না লিল্লাহি পড়বে না, কেউ আর বলবে না ওবায়দুল কাদের সাহেব বানা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে না। উনি মারা গেলে মানুষ আর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ এদেশের মানুষের সাথে তাদের ব্যবহার ভালো মতো ছিল না, রাস্তাঘাট বানায় দিছে, সব ঠিকঠাক আছে, এরপরে যে দুর্নীতিটা করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই ব্যাপারে তো অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, শুনছেন না? থাক, নাম বলবো না, বলবো পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, কথা কন না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও